এদিকে নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় র্যাব জড়িত কিনা খতিয়ে দেখতে হাইকোর্টের আদেশের পর ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী সাংবাদিকদের জানান, অতিরিক্ত জনপ্রশাসন সচিব শাহজাহান মোল্লাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 2 জন করে উপসচিব নেওয়া হয়েছে। গঠিত কমিটি ঘটনার সার্বিক বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেবে। গত সোমবার এই কমিটি গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। যাচাই বাছাই না করে রাজনৈতিক বিবেচনায় দেদারসে দেয়া হচ্ছে অস্ত্রের লাইসেন্স। ফলে চিহ্নিত অপরাধীদের হাতেও চলে যাচ্ছে বৈধ অস্ত্র। আর বৈধ অস্ত্রের আড়ালে অপরাধীরা ব্যবহার করছে অবৈধ অস্ত্র। বাড়ছে অপরাধের মাত্রা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা 4। এই মন্ত্রণালয়ে যতগুলো শাখা, তার মধ্যে সবচেয়ে বেশি ভিড়, লোক সমাগম এই শাখায়। কারণ এখানে মেলে অস্ত্রের লাইসেন্স পাওয়ার সুপারিশ, আর সেই সুপারিশের ভিত্তিতে জেলা প্রশাসক দেন অস্ত্রের লাইসেন্স। আপনারা সেই ক্যামেরা নিয়ে যদি একটা অফিসের মধ্যে কথা ধরেন, তখন তো অফিসের কাজের জন্য আসছি, এখন এরা তো কাজও করতে দেন না। কাজটা কি আপনার? কাজটা হলো একটা লাইসেন্সের জন্য। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ প্রার্থীদের বেশিরভাগই এসেছেন লাইসেন্সের সুপারিশ পাওয়ার আশায়। অভিযোগ আছে, কেবল দলীয় বিবেচনাতেই অনেকেই এই সুপারিশ পাচ্ছেন। এটা কিসের আবেদন করছেন? পিস্তল। পিস্তলের? কার জন্য? আপনার? আমার নিজের। আপনার নিজের? আপনি এমনিতে কি করেন? ব্যবসা। কিসের ব্যবসা করেন? ঠিকাদারি ব্যবসা। কোন বিষয়ে? যুবলীগে নাকি? গুলশান থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক। প্রতিমন্ত্রী সুপারিশ করে দিয়েছে না? মানে আর্মস লাগবে কেন? রাজনীতি করে আমার শত্রু থাকতেই পারে। আমি এখানে আছি বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা পরিষদের, এখানে আমি একটা সদস্য। আগ্নেয়াস্ত্র আইন অনুযায়ী কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তিনি অস্ত্রের লাইসেন্স পাবেন না। আবেদনকারী অস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা পুলিশের গোয়েন্দা রিপোর্টে তা যাচাইয়ের কথা থাকলেও অনেক সময় তা পাওয়া যায় টাকার বিনিময়ে, রাজনৈতিক প্রভাবে। অবশ্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব অভিযোগ আমলে নিতে নারাজ। দলীয় পরিচয় দেবার স্কোপ কোথায়? তাকে তো 3 লক্ষ টাকা দিতে হবে, সে দলীয় কিংবা নির্দলীয় কিংবা অন্য দলীয় হলে সে 3 লক্ষ টাকা দিলেই সে পেয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জে 7 খুনের দায়ে অভিযুক্ত নূর হোসেনের নামে মামলা আছে 22টি, এর মধ্যে কয়েকটি হত্যা মামলা। তবু তিনি পেয়েছিলেন 2টি অস্ত্রের লাইসেন্স। তার সহযোগীদের বিরুদ্ধেও রয়েছে একাধিক ফৌজদারি মামলা। আইন অনুযায়ী তাদের অস্ত্রের লাইসেন্স পাওয়ার কথা নয়। তবু নূর হোসেন সহ তার 6 সহযোগী পেয়েছে মোট 11টি অস্ত্রের লাইসেন্স। 2012 সালে 2টি এবং বাকিগুলো 2013 সালে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের সুপারিশে পিস্তল ও রিভলভারের লাইসেন্স পায় নূর হোসেন গ্যাং। সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।